বর্তমান সময়ে উপযোগী পড়ে থাকা ইতিহাস প্রতিবেদন, অজানা গায়ের পড়ে থাকা শিল্পীর প্রতিভা প্রকাশে ইসলামী সঙ্গীত গান মন প্রকাশের চাহিদার নাম ইউটিউব চ্যানেল আমাদের পাশে খাওয়া শুরু করছে। ধন্যবাদ। কিছু নেওয়ার অধিকার আছে, এই জিনিসটা আমাদের সমাজে অনেকটা উপেক্ষিতই ছিল। তো আস্তে আস্তে পরিবর্তন আসতেছে। আমরা আশা করব যে মানে সামনে বা অদূর ভবিষ্যতে বাংলাদেশ আগাচ্ছে। 2041 সালের মধ্যে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হওয়ার কথা। সেই সময়ে আমাদের মারাও অনেক শক্তিশালী হবে, তাদের সুযোগ সুবিধাগুলো বুঝতে শিখবে, তাদের কর্মের মূল্যায়ন হবে। তো মা দিবস নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই। একটা দিন মাদের জন্য যথেষ্ট না, প্রতি 365 দিনই মাদের প্রতি সম্মান রাখা, তাদের কাজকে শ্রদ্ধা করা। যাই হোক, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারের অনেক ব্যস্ততাও আছে। আসলে মা শব্দটা আবেগের, মা শব্দটা শুধু আবেগের না, আমি বলবো স্ট্রাগলের। মা যখন সে মা দুই ধরনের হতে পারে, সে বায়োলজিক্যাল মা হতে পারে, আরেকটা হয় যে সে মা বলতে একটা অনুভূতি, সে যে কোনো সন্তানের মাও হতে পারে। দেখা যায় অফিসের স্টাফও অনেক সময় সন্তানের মতো হয়ে যায়, বা সামনে অনেক মহিলারা বা থাকে, তারাও মা হয়। এটা বায়োলজিক্যাল মা না, ওইটা হয় অনুভূতির থেকে মা। মা অনেক পাওয়ার, এবং এই শ্রদ্ধাবোধের জায়গা থেকে আমরা মা যারা, তারা মায়ের দায়িত্বটা, মায়ের যে কর্তব্যটা, সেটাও যেন আমরা সুন্দর। হাত উঁচু করেন কয়জন? আমি পাইনি, খুব কম পেয়েছি। প্রত্যেকে চায় তার সন্তানকে আরেকটু ভালো, তার চেয়ে ভালো হোক। সে ভালো হতে হলে আমাদের যে জায়গাগুলো কাজ করতে হয়, সেই কাজগুলো সম্পর্কে আমরা শোয়া যাবে না। যদি আমরা শুধু এই আরেকটা আমরা একটু বেশি পরিমাণ পানি খাবো, এই কয়টা নিয়ম যদি মেনে চলি, এই কয়টা নিয়ম আপনি মেনে চলবেন, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না, গ্যাস্ট্রিক হবে না। এটা আমি ডাক্তার মাহবুব বলে গেলাম। ডাক্তার মাহবুব, হ্যাঁ, এই সবার সামনে বলি, আমি কোনো সারা বছর একটা গ্যাসের বড়ি খাই না। আর একবার বলেন না, আমরা সবাই আরেকবার শুনি। একটা হলো সময় মতো খেতে হবে, আপনি যাই খান, যত ব্যস্ত থাকেন। আরেকটা হলো অতিরিক্ত কখনোই খাবেন না, যাই খান না কেন একটুখানি ক্ষুধা রেখে খাবেন। আর রাতে খাওয়ার 2 ঘন্টার ভিতর বিছানায় যাবেন না। ভাজা পোড়া ঝাল মশলা কম খাবেন। এর সাথে আরেকটা আছে, আপনি যে কাজই করেন না কেন, যত ব্যস্ত থাকেন, যত শিডিউল থাক, প্রতিদিন আধা ঘন্টা হাঁটবেন। সেটা মিডিয়াম স্পিডে, খুব আস্তে না, খুব জোরে না। আপনার আধা ঘন্টা হাঁটতে হবে এবং সপ্তাহে 5 দিন হাঁটতে হবে। রান্নাঘর আর গোয়াল দৌড়াতে দৌড়াতে আধা কয়েক লোক মানুষের জীবন দেওয়া লাগছে। অর্থাৎ আমাদের আরও, আমি ছোটোবেলায় দেখেছি যে ডায়রিয়া হয়ে গেলে তাকে পানি খাইতে দেওয়া হয় না, ডাল খাইতে দেওয়া যাবে না, অমুক খাইতে দেওয়া যাবে না। এই জিনিসটা আসলে কুসংস্কার। আসলে যত বেশি পানি খাবেন ততই আপনি সেফ, জীবন ঝুঁকি কম। আবার দেখবেন যে আপনাদের মাঝে আছে কি না, আমি আমার ছোটোবেলার যে সকল শুনেছি কুসংস্কার এগুলি, যেমন জ্বর হইলে যার ঠান্ডা লাগে ওকে আরও বেশি কম্বল দিয়ে দেয়। কিন্তু এখন কিন্তু ডাক্তাররা বলে যে আসলে জ্বরের কারণে মানুষ মারা যায় না, মারা যায় হচ্ছে টেম্পারেচার 105 ডিগ্রি ক্রস করে যাওয়ার পরেও যদি ওই টেম্পারেচার কমানো না হয়, তাইলে আসলে মারা যায়। তো এই অজ্ঞতার কারণে কিন্তু আমাদের অনেক মানুষ মারা গেছে। অর্থাৎ জ্বরে ওর শীত কাঁপুনি হচ্ছে, ওকে আরও বেশি কম্বল তোষক দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু ওই জন্য এখনকার ডাক্তাররা বলে যে বাচ্চাদের যদি জ্বর 105 ডিগ্রির উপরে উঠলে কিন্তু গোসল করে দিতে বলে, অর্থাৎ বাহির বাইক রোগ আপনি অথবা গা মুছাই ফেলতে হবে।